নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের দেখাবো, দেখো ওর চুলটা কত পাতলা। এই পাতলা চুলের ওপর আমি কিভাবে স্টেপ কেটে দেখাবো সেটাই তোমাদের দেখাবো। আমি স্টেপ কাটছি, তোমরা দেখো। ওর চুলটা দেখতে পাচ্ছ খুবই পাতলা। এই চুলের ওপর আমি কিভাবে চুলটাকে আমি সেকশন করছি, সেকশন ক্লিপগুলো দিয়ে কিভাবে সেকশন করছি প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এবং আমি খুব সহজ, তোমরা জানোই, অনেক যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো আমি খুবই মানে ইজি প্রসেসে আমি সব কিছু শেখাই, যাতে তোমরা সহজেই, যারা বিগিনার্স আছো তারা সহজেই যাতে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা একটু শিখতে পারো, সেজন্যই আমার এই ভিডিওগুলো করা। তা আজকে আমি যেইটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখন আজকে নতুন দেখছো তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। তাহলে শুরু করছি। দেখো, ওর চুলটা যেহেতু পাতলা সেহেতু আমি এই চুলটাকে আমি বেশি ছোটও করছি না, আর লং তো করাই যাবে না, একটা মিডিয়াম লেন্থ রাখছি, যাতে ও বললো যে আমি একটা যাতে হস্টেল করতে পারি। একদম চুল ছোট থাকলে ঘাড়ের ওপর রাখলে খুব গরম লাগে, তাই জন্য আমি একটা সেরকম লেন্থ রাখছি যাতে একটা কখনো হোস্টেল করতে পারে। সেজন্য আমি ওর সেই লেন্থের ওপরই আমি করছি। দেখো সেকশনগুলো করছি আমি কিভাবে। কানের একটা ইয়ার টু ইয়ার একটা পার্টিশন করে নিয়েছি, সেখান থেকে দুটো। তারপরে ক্রাউন এরিয়ায় আমি করছি একটা, নেপ এরিয়ায় আমি দুটো সেকশন করে নিয়েছি। নিয়ে এবার কীভাবে সেকশনগুলো করছি সেটা একটু তোমরা মন দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই সেকশনটা খুবই জরুরি। এই সেকশন করলে এবং চুল ভেজা হতে হবে, চুলটা পরিষ্কার হতে হবে, এবং সেকশনটা ঠিক মতন যদি করতে পারো তাহলে এই কাটটা তোমাদের কাছে খুবই ইজি মনে হবে এবং তোমরা এই কাটটা সহজেই তোমরা কাটতে পারবে। দেখো, প্রথমে আমি দেখো চুলটাকে কিভাবে সেকশন করে নিয়েছি। দেখো আমার সেকশন করা হয়ে গেছে। আজকে আমরা কাজ করব হরিজন্টাল সেকশনের ওপর। হরিজন্টাল সেকশনের ওপর কাজ করলে খুব ইজি হয় এবং হোল্ডিংটা আমাদের খুব ভালো হয়। যারা নিউ বা বিগিনার্স আছো তাদের জন্য তো খুবই ভালো। কিভাবে করছি দেখো কাটিংটা। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কাটিংটা করব। লেন্থটা দেখে নিচ্ছে, ওকে বলে দিলাম যে এতটা লেন্থ করছি, ও আমাকে বললো যতটা ততটাই আমি করে দিচ্ছি। প্রতিটা আমার গাইডলাইন প্রথমে করে নিয়েছি, করে নিয়ে এবং আস্তে আস্তে ওই গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু পুরো চুলটাকে এভাবে কাটছি। একটু একটু করে সেকশন থেকে একটু একটু করে আমি নিয়ে নেব হেয়ার, একটু একটু করে হেয়ার নিয়ে আমি সেই আমার গাইডলাইন অনুযায়ী 90 ডিগ্রিতে আমি পুরো চুলটাকে এভাবে কাটছি। বন্ধুরা, পুজো তো চলেই আসছে, আর একটা মাস বাকি আছে পুজোর। এই পুজোর তোমরা যারা কাটিং করতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে কাটিংগুলো শুরু করে দাও। একদম পুজোর মুখে প্রচণ্ড ভিড় থাকে, সব পার্লারেই দেখবে পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে। সেজন্য এই ভিড় এড়ানোর জন্য তোমরা একটু আগে আগে কাটবে। তাছাড়া যারা চুল দেখো, একটা চুল যে যখন অন্যরকম লুক দাও তখন সেটা সেটিং হতে বা চুলটাকে মুখের সঙ্গে সেটিং হতে একটু সময় লাগে। সেজন্য তোমাদের সবসময় উচিত কি, পুজোর বা আসার আগে তোমাদের দিন 15 আগে বা 20 আগে এই চুলটাকে কেটে সেট করে নেবে। তাহলে তোমাদের মুখের সঙ্গে দেখতেও ভালো লাগবে, চুলটাও সেট হবে। দেখো আমি কিভাবে কাটছি। পেছন দিকটা আমার পুরো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে পুরোটা আমি দেখে নিলাম। এই সাইডটা হয়ে গেছে, বাদিকটা হয়ে গেছে। এবার ডান দিকটাও বাদিকের মতন এক রকম করে আমি কেটে এবং মিলিয়ে নিচ্ছি।
একদম ভালো করে কিন্তু আঁচড়াতে হবে, খুব ভালো করে আঁচড়ে টেনে করতে হবে, নাহলে কিন্তু চুল যদি ঠিক মতন না আঁচড়ানো থাকে তাহলে কিন্তু আমাদের কাটিংটা সুন্দর আসবে না। বারবার করে আঁচড়ে আঁচড়ে আমাদের দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। এবার আমি বাঁ দিক থেকে দেখো ওটা হয়ে গেছে। বাঁ দিকটা যখন কাটবো আমরা বাঁ দিকে দাঁড়িয়েই বাঁ দিকটা কাটবো, কিন্তু ডান দিকটা কাটবো যখন ডান দিকে দাঁড়িয়ে আমরা কাটবো। যেহেতু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি সেহেতু ওইভাবেই আমাদের কাটতে হবে এবং সেইভাবে দাঁড়িয়ে তোমাদের কেটে নিতে হবে। সোজা দাঁড়িয়ে যদি তোমরা কানের দিক থেকে তোমরা যদি কাটো তাহলে কিন্তু ঠিক হবে না। যেই দিকে থাকবে তোমরা সেই দিকে কাটবে এবং টপে যেখানে ক্রাউন এরিয়াতে তোমরা সোজা উপর দিকে 90 ডিগ্রি করে করবে। দেখো আমি কিভাবে করছি। এইভাবে যদি তোমরা কাটো খুব সহজেই তোমরা কাটতে পারবে। তবে কাটাটা প্র্যাকটিসের ওপর নির্ভর করে, শুধু দেখলেই হবে না, তোমাদের কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। দেখো আমি যেদিকে কাটছি ওকে সেদিকে ঘুরিয়ে নিচ্ছি। পুরো গাইডলাইন ফলো করে করে কিন্তু আমি করে যাচ্ছি। গাইডলাইন ফলো করলে কোনো ব্যাপার না, খুবই ইজি। গাইডলাইনটা শুধু তোমরা ফলো করে যাবে। বাঁ দিকটা কাটা হয়ে গেছে, দেখো আমি আবার ভালো করে আঁচড়ে টেনে টেনে করছি। এবার ডান দিকটা করছি, দেখো আমি ওকে আবার ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। দেখো নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি, একটু একটু করে চুল নিচ্ছি, নিয়ে 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 করছি। দেখো শুধু গাইডলাইন ফলো করে করে যাচ্ছি। প্রতিবার ভালো করে কেটে কেটে আবার দেখবে ঠিক আছে নাকি, আবার টেনে টেনে দেখবে। এবার আমি ক্রাউন এরিয়া যাচ্ছি। ক্রাউন এরিয়াটা দেখো একদম, এটাকে আমি নিয়ে এটাকে দুটো ভাগ করে নিয়েছি, নিয়ে আমি একদম গাইডলাইন নিয়ে নিয়েছি। গাইডলাইন নিয়ে একদম সোজা করে 90 ডিগ্রি করে দেখো গাইডলাইন করে ওটাকেও কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ওর চুল কিন্তু ভীষণই পাতলা। এই পাতলা চুলের উপর কিন্তু আমি আজকে কাজ করছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। পাতলা চুলের উপর কাজ করাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার,
তোমরা শুধু একটা কথা মাথায় রাখবে, সেকশানটা ঠিকঠাক করবে, গাইডলাইন ফলো করবে, প্রসেসিংটা এক রাখবে, তাহলেই তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ইজি এগুলো কাটতে পারবে। পুরো আমার কাটা হয়ে গেছে। আমি এবার পুরো গাইডলাইন মিলিয়ে নিচ্ছি, এবার চেক করছি, ভালো করে চেক করে নিয়ে দেখছি সব জায়গায় ঠিকঠাক আছে কি না। ফাইনালি একটা চেক করে নিচ্ছি আমি, দেখো। এবার আমি কাটা কমপ্লিট। এবার আমি ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি ওর হেয়ারটাকে। দেখো এবার আমি রোলার ব্রাশ দিয়ে চুলটাকে সেট করে নিচ্ছি। হিটটা কিন্তু তোমরা প্রথমে হিট দেবে না, কুলেই তোমরা হেয়ারটা শুকিয়ে নেবে, তারপরেই একটু অল্প হিটে করছি যেহেতু ওর চুলটা খুবই পাতলা। দেখো পুরো চুলটাকে আমি সেট করছি রোলার ব্রাশ দিয়ে। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু, তাহলে আমি আরও নতুন নতুন করে ভিডিও করতে উৎসাহিত হব এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করব। তাহলে আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই অনেক উপকার হয়েছে। যারা নতুন শিখেছো কিভাবে, আবার পুজো আসছে, যারা কাটিং করতে চাও বা করাতে চাও তাদের সকলকে বললাম যে কিভাবে করবে, কিভাবে করছি আমি দেখে নাও। দেখো ওর কত পাতলা চুলের উপর আমি লেয়ারগুলো দিয়েছি। চুলটা আমি বেশি ছোট করিনি, ও চেয়েছিল বেশি একটা ছোট করতে না, এমনি ওর ছোট এবং পাতলা চুল, বেশি ছোট করলে আর ভাল লাগবে না। আশা করি আজকের মতন শেষ করছি, তাহলে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।